নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। আদানি শিল্প গোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের। আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের সাম্প্রতিক এই রিপোর্ট প্রকাশে আসার পরেই জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। যদিও হিন্ডেনবার্গের দাবি উড়িয়ে দিয়েছেন সেবির চেয়ারপারসন মাধবীপুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ। যাবতীয় অভিযোগ ভিত্তিহীন, তাদের চরিত্র হনন করার জন্যই এমন অভিযোগ দাবি করেছেন তারা। মার্কিন অর্থনৈতিক রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গ শনিবার তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আদানিরা বিদেশে যে টাকা সরিয়েছেন তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের। হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি করা হয়, গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিদেশে থাকা সংস্থায় অংশীদারিত্ব রয়েছে সেবি প্রধান মাধবীপুরী বুচ এবং তার স্বামী ধবল বুচের। 2017 সালে সেবিতে যোগ দেন মাধবী। রিপোর্টে এও দাবি করা হয়েছে যে সেই সময় সম্ভাব্য নজরদারি এড়াতে মাধবীর নামে থাকা সমস্ত বিদেশি বিনিয়োগ নিজের নামে করে নেন ধবল। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে সংসদ উত্তাল হয়েছিল, বিজেপি সেটাকে পাশ কাটিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু এখন যে রিপোর্ট সামনে আসছে সেবি সমস্ত কিছুর নিয়ন্ত্রক, তাদের শীর্ষ কর্তারাই এইভাবে বিদেশি লগ্নি করেছে বলে খবর আসছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এই মোদির আমলেই আমরা দেখেছিলাম নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল। আর আজকে ভারতবর্ষের অর্থ ব্যবস্থার অন্যতম একটা নিয়ন্ত্রক সেবি, তার শীর্ষ কর্তাদের বিদেশি নিয়োগের খবর যেভাবে সামনে আসছে, এর দায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের অর্থমন্ত্রীকে নিতে হবে। আদানির বিষয়টা আমরা অনেক আগেই বলেছি যে সেবির কর্তার সঙ্গে তার রিলেশন আছে, এবং আমরা বলেছি যে শেল কোম্পানি করে এটার আসল মালিক ভারতবর্ষের আসল লোকেরা, যারা বড় বড় পদে বসে আছেন। তো আদানি কার স্বার্থ রক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জবাব দেবেন। তো এটা তো আজকের নতুন কথা নয়, ইটস এ বিগ স্ক্যাম। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তীব্র সমালোচনা করেছেন ঘটনায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার মন্তব্য, চেয়ারপারসনের আমলে আদানি তদন্তে সেবির ওপর ভরসা করা যায় না। জনতার সমক্ষে পুরো বিষয়টি আসার আগেই সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। We demand the immediate resignation of Madhavipuri Buch as chairperson of SEBI, and we demand that the Supreme Court reopen an investigation into this and the Supreme Court appoint an SIT to look into this with no delay. এক বিবৃতিতে বুচ দম্পতির তরফে বলা হয়েছে, যাবতীয় আর্থিক তথ্য প্রকাশ্যে আনার বিষয়ে কোনো সংকোচ নেই। এমনকি যখন কোনো সরকারি পদে ছিলাম না তখনকার তথ্য যে কোনো সংস্থা খতিয়ে দেখতে পারে। এর পাশাপাশি বিবৃতিতে হিন্ডেনবার্গ সংস্থাকে তোপ দেগে বলা হয়েছে, সেবি যে হিন্ডেনবার্গ রিসার্চের বিষয়ে পদক্ষেপ করেছিল এবং শোকজ নোটিশ পাঠিয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে সেই সংস্থায় চরিত্র হনন করার চেষ্টা করছে। এক বিবৃতিতে আদানি গ্রুপও জানায়, হিন্ডেনবার্গের অভিযোগ ক্ষতিকারক, খারাপ এবং উদ্দেশ্য প্রণোদিত। তথ্য এবং আইনকে অস্বীকার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা বলেও দাবি করা হয়েছে হিন্ডেনবার্গ রিপোর্টকে। পুরো অভিযোগ নস্যাৎ করেছে আদানি গ্রুপ। কলকাতা টিভি।